আজকে আমি এত বড় ম্যাগনেটটাকে নদী এবং পুকুরে ফেলে দেখবো কত টাকা এবং কি কি পাই। কেননা ম্যাগনেট ফিশিং করে অনেকে ল্যাপটপ, আইফোন এমনকি বন্দুকও পেয়েছে। তো আজকে আমি ম্যাগনেট ফিশিং করে দেখবো আমি কি পাই। এটা দেখার জন্য আমি নদী এবং পুকুরে ম্যাগনেট ফিশিং করে দেখবো। দেখো এত বড় চুম্বুকটা আমরা এই স্পিকার থেকে বের করে নিয়েছি। এখন হেঁটে হেঁটে পাটখাতের মাঝখান দিয়ে ডিগ্রি পাড়ে যাচ্ছি। দেখো পুকুর পাড়ে চলে এসেছি। আমি বেশি দেরি না করে নিচে নেমেই ম্যাগনেটটা পুকুরের মাঝখানে ছুঁড়ে মারলাম। আর প্রথমবারেই দেখি একটু টান টান লাগছে। দেখি এটার মধ্যে কি আটকায়। আরে ভাই, এটার মধ্যে তো পুরনো ফ্যানের নিচের অংশ আটকিয়েছে। চলো আরো দেখি কি কি পাওয়া যায়। তো হ্যালো গাইস, আজকে যে গরম দিয়েছে শুট করাই যাচ্ছে না। মোবাইলটা প্রচুর গরম হয়ে গেছে আর ল্যাগ ল্যাগ করছে। আমরাও থাকতে পারছি না, একদম ঘেমে শেষ, একদম স্নান করে ফেলেছি। গাছের ছায়ায় বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার চলে এলাম পুকুরে। এখানে এসে দ্বিতীয়বার ম্যাগনেটটা ছুঁড়ে মারলাম পুকুরের মাঝখানে। চলো এখন দেখি কি পাওয়া যায়। ম্যাগনেটটা আস্তে আস্তে টেনে দেখি এটার মধ্যে তো কিছুই বাঁধেনি। এটা দেখে ক্যামেরাম্যানও ম্যাগনেট ফিশিং করে তার ভাগ্যটা চেক করতে যায়, দেখি কি পায়। ক্যামেরাম্যান দড়িটা আস্তে আস্তে টানার পর দেখি জলের নিচ থেকে যেন কি একটা ভেসে উঠছে। আরে বাস, এটা তো একটা লাইট। ক্যামেরাম্যান পুরনো লাইট পেয়ে খুশি হয়ে পুকুরের আরেক প্রান্তে গিয়ে ম্যাগনেটটা ছুঁড়ে মারলো। এবার মনে হচ্ছে ভালো কিছু পাবে। না গাইজ, ভালো কিছু পাইনি, একটা তালা পেয়েছে। চলো আমি আবার ট্রাই করে দেখি আমার ভাগ্যে কি আছে। এরপর আমি অনেক কয়বার পুকুরের মধ্যে ম্যাগনেটটা ছুঁড়ে মারি, কিন্তু কিছুই তো পাই না। চলো আর একবার ট্রাই করে দেখি কিছু পাওয়া যায় কিনা। চুম্বুকটা জল থেকে বের করার পর দেখতে পাই একটা কাঁচি পেয়েছি। দেখো গাইজ, এতক্ষণ ধরে এই পুকুরের মধ্যে ম্যাগনেট ফিশিং করার পর আমরা এই জিনিসগুলো পেয়েছি, যেগুলো ভাঙাড়াতে বিক্রি করলে 100 টাকার উপরে তো পাবোই। তো গাইজ, পুকুরে ম্যাগনেট ফিশিং করে তো অনেক কিছু পেয়েছি, কিন্তু দামি কিছু পাইনি। এখন চলে এসেছি নদীর ঘাটে। এখানে দেখি কি কি পাওয়া যায়। তো চলো দেখ। আর এই ঘাটের মধ্যে পুজো, শ্রাদ্ধ, এমনকি বিয়ের জল ভরতেও আসে। তো এখানে খুচরো পয়সা থেকে শুরু করে দামি কিছু পাওয়ার আশা আছে। তাই দামি কিছু পাওয়ার আশায় আমি প্রথমবারের মতো চুম্বুকটা নদীর মধ্যে ছুঁড়ে মারলাম। প্রথমবারই নদীতে ম্যাগনেট ফিশিং করে তো আমি 2 টাকার 1 টাকার কয়েন পেয়ে গেলাম। এইভাবে চলতে থাকলে তো আমি কোটিপতি হয়ে যাব। এরপর ঘাটের আলাদা আলাদা জায়গায় চুম্বুকটা ছুঁড়ে মারার পর বেশিরভাগই তো মিট যাচ্ছে, আর মাঝে মধ্যে 1 টাকা 2 টাকার কয়েন পাওয়া যাচ্ছে। আমি ততক্ষণ ট্রাই করতেই থাকবো যতক্ষণ না দামি কিছু পাচ্ছি। দেখো একটা সাইকেলে জং ধরা তালা পেয়ে গেছি। এটাকে ভাঙাড়িতে বিক্রি করলে 10-20 টাকা তো পাওয়াই যাবে। এরপর নদীতে 20-25 বার চুম্বুকটা ছুঁড়ে মারার পরেও হাতে তো কিছুই লাগছে না। আবার ঘাটের কাছে এসে ম্যাগনেটটা ছুঁড়ে মারলাম, দেখি এবার কি পাওয়া যায়। দেখো গাইস, কতগুলো 1 টাকা 2 টাকার কয়েন পেয়ে গেছি। আজকে তো পুরো পার্টি হবে। এই খুশিতে আমি চুম্বুকটা আরো স্পিডে নদীতে ছোড়া শুরু করে দিলাম, কিন্তু কোনো লাভ নেই, কিছুই তো পাচ্ছি না। তাই গরমের মধ্যে না থাকতে পেরে বাড়িতে এসে তোমাদেরকে দেখাই নদী এবং পুকুরে কি কি পেয়েছি। দেখো সারাদিনে এসব জিনিস পেয়েছি।